আর আজকের যে ভিডিওটা শুরু করছি এই ভিডিওটা স্ট্যান্ডার্ড 2 এর ভাষা শিক্ষা যে বইটা আছে তার মধ্যে যুক্তাক্ষরের তবর্গের অনুশীলনী উত্তরগুলো আমি করে দিচ্ছি। তো অতএব বিল্টু স্যারকে সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকন প্রেস করুন যাতে ভবিষ্যতে আপনাদের এই চ্যানেলটি কাজে লাগে। দেখুন, মন্থর মানে ধীর, গৃহীধূত মানে লোভ বা লালসা, উদ্যম মানে তীব্র, পন্থা মানে পথ, দত্ত মানে উপাধি বিশেষ বা যা দান করা হয়েছে। এবার আছে মানুষের প্রধান খাদ্য কী বলে? অন্ন বলে। জীবনে গতিধারা কেমন? উত্থান পতনের সমাহার। পদ্মা কি? পদ্মা একটি বড় নদীর নাম। অন্তর ও বাহির কেমন হওয়া উচিত? অন্তর ও বাহির এক হওয়া উচিত। সুস্থ মানুষের কী করা ভালো? যথেষ্ট পরিশ্রম করা ভালো। সত্য স্নান করিয়া আসো, এটা হচ্ছে মন্থর হবে। মন্থর স্নান করিয়া আইসো। অনেক জীবের শৈশবে দন্ত থাকে না, অনেক জীবের যৌবনে দন্ত থাকে না। যন্ত্রগুলি পুরাতন ধরনের, অসুস্থ মানুষের পরিশ্রম করা উচিত। আর দুঃখের দিনে সবাইকে খাওয়াইয়া দাও, সে সম্মুখের পানি আগাইয়া চলিয়াছে। এখানে হবে ছক থেকে শব্দ তৈরি করে লেখো। গমনে, জীবনে, স্বপনে, পানে, পতনে, পবনে। এবার আছে বর্ণ বিশ্লেষণ দেওয়া আছে। পদ্মফুল, গতিধারা নির্ধারণ, সম্মুখে যন্ত্রগুলি। এই যন্ত্রগুলিটা একটা আমি করলাম, টয়রা ফ্ল্যাটও ভেঙে দিয়েছি। তো একটা ঘর আমি নিজস্ব করে দিয়েছি এটা। তারপর আছে অন্তর ও বাহির এক হওয়া উচিত নয়, ভুল। মন্থর গতিতে চলিলে কাজ করা সুবিধা হইবে না, ভুল। সুস্থ মানুষের যথেষ্ট পরিশ্রম করা উচিত নয়, ভুল। পদ্মা একটি বড় নদীর নাম, বিপন্নকে সাহায্য করা উচিত। তো এই প্রশ্নের উত্তরগুলো আমি সলভ করে দিলাম। ততই বিল্টু স্যারকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন। আর বিল্টু স্যার স্টাডি চ্যানেলকেও সাবস্ক্রাইব করে দিন। ভবিষ্যতে আপনারা এই দুটি চ্যানেল অবশ্যই কাজে লাগবে। টাটা, বাই বাই। আবার দেখা হবে পরবর্তী ভিডিও। কমেন্টের মাধ্যমে জানাবেন আপনাদের কোনো রকম প্রবলেম থাকলে।